কি আজব সেলোকাস, কি পিকুলিয়ার! দেখেন, একটা দেশের প্রেসিডেন্ট এবং তার বউকে আরেকটা দেশের প্রেসিডেন্ট তার সৈন্য সামন্ত পাঠায় তুলে নিয়ে গেল। আমার এই জীবনে, আমাদের এই স্বল্প জীবনে আমরা যে যে ইতিহাস এখন পর্যন্ত দেখলাম, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, ইরান দেখছি এখন, তারপর আপনার ভেনেজুয়েলা দেখলাম, এখন সিরিয়া, লেবানন, মিশর, এই প্রত্যেকটা দেশে আমেরিকা যা করছে, তারা আবার সভ্যতার সবক দেয়, তারা আবার গণতন্ত্রের সবক দেয়। জোর যার মুল্লুক তার, এটা হারে হারে আমেরিকা দেখিয়ে দিচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে টুক করে তার ক্ষমতা আছে, সে তুলে নিয়ে গেল। ভেনেজুয়েলার সম্পদ আছে, দাবি করে বসলো এই সম্পদ যুক্তরাষ্ট্রের সম্পদ। এবং এখানে বিশ্ব বিবেক যথাযথ নিশ্চুপ। আমি হাসতে হাসতে বললাম, আমাদের এক ফলোয়ার আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে, ভাই, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের তো ওইভাবে ট্রাম্প তুইলা নিয়ে গেছে, আমাদের কি করণীয় আছে? আমি বললাম, আমাদের করণীয় আছে, চলেন আমরাও গিয়া আমেরিকা থেকে ট্রাম্পের বউরে তুইলা নিয়ে আসি, আইনা টাকার মিরপুরে আটকায় দিই, আমাদের মিরপুরে থাকবে। এছাড়া আর কি জবাব দেওয়ার আছে বলেন? এগুলা হাসছি, চিন্তা করতে পারেন যে কি ভয়ঙ্কর চিত্র এটা, যে একটা দেশের প্রেসিডেন্টের ইচ্ছা হলো তিনি আরেক দেশের প্রেসিডেন্টে তার বউ সহ তুলে নিয়ে আসছেন। ভেনেজুয়েলার হুগো চাভেজ যতদিন বেঁচে ছিলেন, মাদুরোর বড় ভাই, ততদিন পর্যন্ত ভেনেজুয়েলাকে তিনি বিশ্ব দরবারে একটা অতি উচ্চতায় নিয়ে গেছিলেন এবং আমেরিকার সাথে টক্কর দিয়ে। মাদুরোকে সেই জন্যই বোধ হয় এক নজর দেখে নেওয়ার দরকার ছিল আমেরিকার। আমরা যুক্তরাষ্ট্রের যত যুক্তি, যত ভক্তি, যত তিক্তি থাকুক না কেন, আমরা এই ধরনের ঘটনার নিন্দা না জানানো ছাড়া কোনো উপায় নেই। ভেনেজুয়েলার আজ বৃহস্পতিবার ভোরে, শনিবার কথা বলছি, বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে ট্রাম্প নিজেই এই খবর জানাচ্ছে যে আমরা এর তুলে নিয়ে আসছি। বোঝেন দেখি কাণ্ড। বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা কোথায় তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল। প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলার সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। আজ ভোরে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমান ঘাঁটি। যাক, এই পৃথিবীতে এই ঘটনা তো নতুন না। আপনার পাকিস্তানে ধরেন ওসামা বিন লাদেন, তার তার দর্শন, তার ইসলাম চেষ্টা, প্রচারের চেষ্টা, রাষ্ট্র ক্ষমতায় দখলে, এগুলো নিয়ে বহু তর্ক বিতর্ক থাকতে পারে, আছে, আমার আপনার হয়তো তার সঙ্গে মিল না হবে। কিন্তু ওসামা বিন লাদেনকে তো আমেরিকা পাকিস্তানের ভেতরে নিঃশব্দে অপারেশন চালিয়ে এখন খতম করে দিয়েছিল। এখানে তো কোনো ট্রাইব্যুনাল, বিচার, আদালত, কোনো কিছু নাই। যুক্তরাষ্ট্র মন চেয়েছে, যুক্তরাষ্ট্র শেষ করে দেয়। আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যদি শেষ করে দেয়, এই পৃথিবীর কারো কিছু বলার আছে? পৃথিবীর যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে বাঁচার জন্য চীন, ইন্ডিয়া, তারা তাদের ক্ষমতা নিজেদের বলয় তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সারা পৃথিবী আর কোথাও আমেরিকা কি করলো তাতে তার কিছু আসে যায় না। আমরা বোধহয় বেঁচে গেছি যে আমাদের এই দেশে কোনো ওসিলা দিয়ে শেখ হাসিনার সময়ে যেভাবে আওয়ামী লীগ সরকার আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার অন্যায় নীতির বিরুদ্ধে কথা বলতো, সংসদে কথা বলতো, সেই ওসিলায় আমাদের উপরে হানা হয়নি। মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপরে হানা হলে তো আমরাও এফেক্টেড হতাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।